বন্ধুরা, আজকের ব্লগে আমি শেয়ার করব খড়গপুর থেকে চেন্নাই যাওয়ার আমার ট্রেন যাত্রার অভিজ্ঞতা। 20 সেপ্টেম্বর বিকেল 5টা বেজে 5 মিনিটে আমার চেন্নাই যাওয়ার ট্রেন ছিল। তাই বিকেল 4টের দিকে হোস্টেল থেকে ওলা বাইক বুক করে বের হওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। ঠিক তখনই হঠাৎ আকাশ জুড়ে কালো মেঘ ঢেকে গেল চারিদিকে, আর শুরু হলো প্রবল বৃষ্টি। প্রায় 15 মিনিট অপেক্ষার পর ধৈর্য হারিয়ে ফেলছিলাম। মনে হচ্ছিল যদি ট্রেনটা মিস হয়ে যায়। তাই পরিচিত এক টোটো ড্রাইভারকে ফোন করলাম। ভাগ্য ভালো, কয়েক মিনিটের মধ্যে বৃষ্টির তীব্রতা কমলো আর টোটোটাও চলে এসলো। হোস্টেল থেকে রওনা দিয়ে একে একে জিমখানা, মেন বিল্ডিং, মেন গেট পার করে অবশেষে 4টা বেজে 50 মিনিটে পৌঁছে গেলাম খড়গপুর স্টেশনে। কিছুক্ষণ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতেই ট্রেন চলে এলো, আর আমি আমার নির্ধারিত সিটে গিয়ে বসে পড়লাম। যাত্রা শুরু হতেই 1 কাপ চা নিয়ে একটু ফ্রেশ হলাম। তারপর রাত 8টার দিকে আমার প্রি-বুকড ডিনার চলে এলো। মেনুতে ছিল মাছের ঝোল, রুটি, ডাল আর সবজি। জীবনে প্রথমবার ট্রেনে মাছের ঝোল খাচ্ছিলাম। সত্যিই দারুণ অভিজ্ঞতা। খাবারের মান মোটামুটি হলেও স্বাদে বেশ ভালো লাগছিল। ডিনারের পর ঘুমিয়ে পড়লাম। লম্বা ঘুমের পর সকাল 9টার দিকে ঘুম থেকে উঠে কোচের গেটে গিয়ে দাঁড়ালাম। বাইরে টাটকা বাতাস নিতে নিতে দেখলাম আমরা পৌঁছে গেছি বিজয়ওয়াড়া স্টেশনে। এখানে ট্রেন 20 মিনিটের জন্য থামে, তাই নেমে প্ল্যাটফর্মে একটু হাঁটাহাঁটি করলাম। বিজয়ওয়াড়া ছাড়ার পর ট্রেন টানা 7 ঘন্টা থামবে না, সরাসরি যাবে চেন্নাই সেন্ট্রাল। তাই এই ট্রেনে নানা রকম মেনুর প্রচুর চাহিদা। ডিমের কারি, বিরিয়ানি, মাছের ঝোল সবই খুব জনপ্রিয়। তারপর দুপুর পর্যন্ত আমি লোয়ার বার্থে বসে জানলা দিয়ে বাইরের দৃশ্য উপভোগ করছিলাম। ট্রেনে যেতে যেতে চারপাশে সবুজ গাছ, নদী আর বিস্তীর্ণ মাঠ, এক কথায় অসাধারণ দৃশ্য। দুপুর 1টা নাগাদ এলো লাঞ্চ। মেনুতে ছিল ভাত, ডাল, আলু বিনস ভাজা আর আলুর চচ্চড়ি। খাবারটা ছিল ভীষণ সুস্বাদু, আমি খুব উপভোগ করেছি। লাঞ্চের পর একটু ঘুমিয়ে নিলাম। জেগে দেখি ট্রেন প্রায় চেন্নাইয়ের কাছাকাছি চলে এসেছে। আমরা তখন গোদাবরী নদীর সেতু পেরিয়ে যাচ্ছি। সেই দৃশ্যটা ছিল সত্যি অবিস্মরণীয়। অবশেষে পৌঁছে গেলাম চেন্নাই সেন্ট্রাল স্টেশনে। নেমে চারপাশটা একবার চোখ বুলিয়ে নিলাম, আর স্টেশনের বাইরে দাঁড়িয়ে সেই শহরের আবহাওয়াটাও অনুভব করলাম। তারপর ওলা বাইক বুক করে সরাসরি হোটেলে পৌঁছালাম। হোটেলের রুমটি ছিল বেশ সুন্দর। জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখা যাচ্ছিল। সঙ্গে চা, কফি আর কিছু স্ন্যাক্সের সুবিধাও ছিল। আরাম করে বসে মনে হচ্ছিল যাত্রাটা যদিও বৃষ্টির দমক দিয়ে শুরু হয়েছিল, তবু শেষ পর্যন্ত খুবই আরামদায়ক আর আনন্দময় হয়ে উঠেছে। বন্ধুরা, এভাবেই শেষ হলো আমার খড়গপুর থেকে চেন্নাই ট্রেন যাত্রার গল্প। আশা করি আপনাদের ভালো লেগেছে।